ভারতবর্ষে সনাতন ধর্মের ভিতর যে অপূর্ব সমন্বয়ের সংস্কৃতি নিহিত আছে, প্রভু জগন্নাথ দেব তারই মূর্ত প্রতীক। বছরে একবার রথে চড়ে নগর পরিক্রমায় বেরোন প্রভু। সঙ্গে থাকেন দাদা বড়রাম, বোন সুভদ্রা। আর তাদের সেই যাত্রায় সামিল হন দেশ বিদেশের লাখো লাখো ভক্ত। শোনা যায় প্রভু জগন্নাথের রথযাত্রা ঘিরে বিশাল আয়োজন বিস্মিত করেছিল ব্রিটিশদেরও। ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল প্রভুর অদ্ভুত লীলা কাহিনী, আর ছড়িয়েছিল কিছু রহস্যের কথা যা আজও ভেদ করা যায়নি, আজও ভেদ করতে পারেনি কেউই। তো তিনি বৃহৎ ব্যাপক, আবার ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবের অন্তরেও তারই বাস। জগতের সব পরিবর্তনই যেন তার লীলা। শ্রীধাম পুরীর অধীশ্বর প্রভু শ্রী জগন্নাথ সাধারণ দেববিগ্রহের একেবারেই ব্যতিক্রম হিসেবে তার প্রকাশ। তবে শুধু বিগ্রহ নয়, অপার রহস্যে ভরা তার এই পুরীর মন্দিরও আজও যা ভেদ করতে পারেনি কেউই। আসুন আজকের ভিডিওতে জেনে নিই সেই মন্দিরের লুকিয়ে থাকা রহস্যের কথা। রহস্যের প্রসঙ্গে প্রথমেই আসি পুরীর মন্দিরের চূড়ায় থাকা ধ্বজাটির কথা। সাধারণত যেদিকে হাওয়া দেয় পাতলা কাপড় বা কাগজে সেদিকেই ওড়া উচিত, কিন্তু জগন্নাথ মন্দিরের পতাকাটির ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হয় না। কিন্তু অলৌকিকভাবেই এই পাতলা বস্ত্রখণ্ডটি হাওয়ার বিপরীতে ওঠে। অনেকেই এই ঘটনা চাক্ষুষ না দেখা অবধি বিশ্বাস করতে চান না, কিন্তু যারা একবার এই বিস্ময়কর দৃশ্য দেখে ফেলেছেন তারা মনে মনে হলেও প্রভুর অলৌকিক অস্তিত্বের কথা স্বীকার করতে বাধ্য হয়েছেন। এরপরেই আসে ছায়ার প্রসঙ্গ। বিজ্ঞান বলে আলোর পথে বাধা তৈরি হলেই সেই বাধা দেয়া বস্তুর পেছনে কালো ছায়া তৈরি হয়। দিনের আলোয় বড় গাছ, বড় বড় বাড়ি কিংবা মন্দিরের ছায়া পড়া খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু এক্ষেত্রেও ব্যতিক্রম পুরীর জগন্নাথ মন্দির। সূর্য যে অবস্থাতেই থাকুক না কেন, কোনো দিন জগন্নাথ মন্দিরে এতটুকু ছায়া মাটিতে পড়ে না। এবার আসা যাক জগন্নাথ মন্দিরের ভোগ নিবেদনের কথা। ভোগ নিবেদন মানে প্রতিদিন 56 রকমের ভোগ নিবেদন করা হয় প্রভু জগন্নাথকে, যা রান্না করা হয় এক বিশেষ পদ্ধতিতে। একটি বড় উনুনে একটির পর একটি মাটির হাঁড়ি সাজিয়ে ভোগ রান্না হয়। এক্ষেত্রেও বিজ্ঞানের সাধারণ নিয়ম বলে যে হাঁড়িটি আগুনের সবচেয়ে কাছে আছে তাতেই সবার আগে রান্না শেষ হবে। কিন্তু জগন্নাথের ভোগ রান্নার ক্ষেত্রে হয় ঠিক উল্টোটাই, অর্থাৎ যে হাঁড়িটি সবচেয়ে ওপরে আছে বা আগুন থেকে সব থেকে অধিক দূরত্বে আছে সেই হাঁড়িরই ভোগ আগে সিদ্ধ হয়। আবার প্রতিদিন যতই ভক্ত আসুক না কেন, মন্দিরের ভোগ কখনো কম বা বেশি হয় না। 2000 ভক্ত এলেও ভোগ অতিরিক্ত পড়ে না, আবার 20,000 ভক্ত এলেও ভোগ না নিয়ে কাউকে চলে যেতে হয় না। এই ভোগ নিয়ে আমি একটা আগে ভিডিও বানিয়েছি, এর সাথে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও ভোগের মাহাত্ম্যটা। এবার সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই মন্দিরের শব্দ রহস্য। মন্দিরের একেবারেই কাছে রয়েছে সমুদ্র। মন্দির সংলগ্ন যে কোনো জায়গাতেই যে সমুদ্রের গর্জন স্পষ্ট শোনা যায়, কিন্তু একবার মন্দিরের সিংহদরজার ভিতরে পা রাখলেই চারিদিক শান্ত, নিশ্চুপ। অত্যাধুনিক কারিগরি নাকি দৈবের লীলা, কিভাবে এমনটা সম্ভব হলো তার উত্তর আজও মেলেনি। এমনই বিভিন্ন রহস্যে মোড়া পুরীর জগন্নাথ মন্দির। তবে সবশেষে যা না বললেই নয় তা হলো মন্দিরের উড়ানবিধি রহস্য। এমনিতেই কোনো বড় মন্দির বা বাড়ির ওপর দিয়ে হামেশাই বিভিন্ন বিমান উড়ে যেতে দেখা যায়, তা না হলেও পাখি ওড়ে না এমন কোনো জায়গা নেই বললেই চলে। ব্যতিক্রম শুধু এই পুরীর মন্দির। শোনা যায় এখনও পর্যন্ত একটি পাখি কিংবা বিমান এই মন্দিরের উপর দিয়ে উঠতে দেখা যায়নি। অথচ সরকারের তরফে যে বিশেষ কোনো নির্দেশ রয়েছে এমনটাও নয়। তবুও কোনো বিমান ওড়ে না এই মন্দিরের ওপর দিয়ে। আর পাখিরা যে কেন এমনটা করে সে প্রশ্নের উত্তর কারোর কাছেই নেই। অনেকেই নেপথ্যে যুক্তি খোঁজার চেষ্টা করেন, তবে ভক্তের কাছে সবই দৈবলীলা। পুরুষোত্তম জগন্নাথের অধিষ্ঠান যেখানে, সেখানে নিয়মকানুন যে সাধারণের থেকে আলাদা হবে এমনটাই ভক্তদের বিশ্বাস। অন্যদিকে ভালো করে খেয়াল করলে দেখা যায় যে সমুদ্রের তটে অবস্থিত পুরীর মন্দির, কিন্তু যেখানে পুরীর মন্দির রয়েছে সেখানে কিন্তু কোথাও নদীর কোনো চিহ্নমাত্র নেই। তবে আপনারা শুনলে হয়তো আশ্চর্য হবেন যে গঙ্গা নদীর গোপন প্রবাহ রয়েছে এই জগন্নাথ মন্দিরের রান্নাঘরে, এবং সেই জল দিয়েই এই ভোগ প্রস্তুত করা হয়। আবার একটি গোপন অংশও রয়েছে এই পুরীর জগন্নাথ মন্দিরের মধ্যে। মন্দিরের ভিতরে থাকা এই গোপন অংশে দেবতাদের জমে যাওয়া সমস্ত অলংকার ও মূল্যবান দ্রব্য বছরের পর বছর ধরে রাখা হয়েছে। তবে এই মূল্যবান দ্রব্য সামগ্রীকে পাহারা দেওয়ার জন্য এর পাহারাদার কিন্তু একটু অদ্ভুত, কারণ এই বিশেষ কক্ষের রক্ষণাবেক্ষণে পাহারার কাজে যারা নিয়োজিত আছেন তারা হলেন কয়েকটি অদ্ভুত আকারের বিষধর সাপ এবং পবিত্র আত্মা। তাই চাইলেও এখান থেকে কেউ এক চুলও কিছু চুরি করতে পারে না।
পুরীর মন্দিরের উপরে সুদর্শন চক্র 20 কেজি ওজনের। পুরী শহরের যে কোনো জায়গা থেকে এই চক্রটা দেখা যায়। আড়াল আবদাল কাটিয়ে তা যে কীভাবে দেখা যায় তা নিয়েও রয়েছে রহস্য। এই ভারী চক্র এমন মন্দিরের মাথায় ঠিক কোন অবস্থানে রাখা হয়েছে তা নিয়ে রহস্য রয়েই গেছে। কৌলিন্য জাঁকজমক ও জনসমারোহের হিসেবে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হলো পুরীর রথ। এখানকার বৈশিষ্ট্য হলো অন্য সব জায়গায় রথযাত্রায় একটি রথ দেখা গেলেও এখানে 3টি রথ দেখা যায়। সারা বছর পুরীর মন্দিরে জগন্নাথ দেব পূজিত হলেও সেখানে সকলের প্রবেশাধিকার থাকে না, তাই আপামর জনসাধারণ যাতে জগন্নাথ দেবের দর্শন করতে পায় সেই জন্য এই রথযাত্রা। জগন্নাথের গুন্ডিচা যাত্রা। গুন্ডিচা দেবী হলেন জগন্নাথের মাসি। গুন্ডিচা মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর। ভবিষ্য পুরাণ অনুসারে যিনি কৃষ্ণেরই অবতার। তিনি গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক এবং জগন্নাথ অষ্টকমের সুরকার হিসেবে পরিচিত। তিনি বহু বছর ধরে পুরীতে বাস করেন এবং জগন্নাথ দেবের চন্দন যাত্রা ও রথযাত্রার সময় অন্যান্য ভক্তবৃন্দের সাথে ভজন কীর্তন করতেন বলে জানা যায়। তিনি পৌত্রহ গরু স্তম্ভের গরুর অঙ্কিত স্তম্ভ যেটা আছে তার পেছনে দাঁড়িয়ে জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করতেন এবং অশ্রুধারা করতেন। রাজার সম্মতি নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু একদা রথযাত্রার আগের দিন গুন্ডিচা মন্দির পরিষ্কার করার দায়িত্ব নেন। এই রীতিটি আজও গৌড়ীয় বৈষ্ণব ধর্মাবলম্বীরা পালন করে থাকেন। কথিত রয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু একদা তার সঙ্গী সাথীর চোখ এড়িয়ে গুন্ডিচা মন্দিরের দিকে রওনা হন ও তাকে শেষবার জগন্নাথের মণিকোঠার দিকে যেতে দেখা যায়। এরপর তাকে আর কখনো দেখা যায়নি। শ্রী চৈতন্যের এই অলৌকিক অন্তর্ধান আজ অবধি ব্যাখ্যার অতীত এবং তাকে নিয়ে রচিত কোনো বইতেই এই ঘটনার উল্লেখ পাওয়া যায় না। বিশ্বাস করা হয় যে তিনি মন্দিরে শ্রী জগন্নাথের কাষ্ঠ মূর্তিতে বিলীন হয়ে যান।